এই স্থান, এই মাটি বড় পবিত্র। শিবকল্প অবতার রূপে সমস্ত হিন্দু জাতি জাগরণের এক তেজোদীপ্ত উদ্দীপ্ত মন্ত্র নিয়ে এসেছিলেন তীর্থ সংস্কারক, হিন্দু জাতি সংকটক যোগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তারই আবির্ভাব ভূমির এই পবিত্র মাটিতে এই বৈকালিক সময়ে হরিকথা যজ্ঞের আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, বলছেন বিষ্ণু ভক্তি বিহীনিনাং স্মাত্ত ভগবৎ ভক্তিবিহীন শ্রুতি স্মৃতি ক্রিয়াজনিত সমস্ত সম্বন্ধ আর যদি ভক্তি বঞ্চিত হয়, ভক্তি বর্জক হয়, সেটি বৃথা হয়ে যায়। ভক্তিবিহীন শ্রুতি স্মৃতি যা কিছু ক্রিয়াকর্ম যদি ভক্তি বর্জিত হয় তো সেটা ব্যর্থ হয়, বৃথা হয়। কারণ ভগবান ভক্তিবশ পুরুষ, সচ্চিদানন্দ ভগবান অন্য কিছুর দ্বারা বশীভূত হন না, একমাত্র ভক্তিরই বশ তিনি, ভক্তিবশ পুরুষ। ভক্তি ছাড়া ভগবানকে অন্য কিছু দিয়ে প্রসন্ন করা যাবে না। এই জন্য ভাগবত বলেছেন ভক্তি চাই। দেখুন, শাস্ত্র বলেছে ভক্তি কারো হৃদয়ে যদি প্রবর্তিত হয়, কারো হৃদয়ে যদি মহতের কৃপায় কিঞ্চিত শুদ্ধ ভক্তির উদয় হয়, সেই ভক্তির দ্বারা তার জ্ঞান বৈরাগ্য স্বাভাবিকভাবে অনায়াসে চলে আসে। কিন্তু এমন নয় যে জ্ঞান থাকলে আর কর্ম থাকলে আপনি ভক্তি পেয়ে যাবেন। জ্ঞান কর্ম ভক্তির সৃষ্টি করে না, কিন্তু ভক্তি যার ভিতরে মহৎ কৃপায় ভজন কৃপায় আসে তার মধ্যে জ্ঞান বৈরাগ্য স্বাভাবিক আসে। কারণ ভক্তি হলো জননী আর জ্ঞান বৈরাগ্য হলো পুত্র। মা ছাড়া, মাতৃদেবী ছাড়া কি সন্তান সম্ভব? ভক্তি হলো মাতৃদেবী, জ্ঞান বৈরাগ্য তৎপুত্র। এই জন্য শুদ্ধ ভক্তি যখন আসে, সেই শুদ্ধ ভক্তির দ্বারাই জ্ঞান ও বৈরাগ্য প্রাপ্ত হওয়া যায়। বিশুদ্ধ জ্ঞানের দ্বারা ভক্তি আনয়ন হয় বটে, কর্মের দ্বারাও জ্ঞান হয় বটে, তবে সেটি বিলম্বিত হয়। সহজ সাধন হল শ্রী ভগবানে নিষ্কামা কেবলা ভক্তি। এই ভক্তির সামর্থ্য কেমন? দেখুন, ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে পাপের কথা শোনালেন, পাপের দ্বারা যে অনন্ত নরক ভোগ সেটি জানালেন। এখন পাপের পরিণতি অনন্ত নরক ভোগ এটি শুনে পরীক্ষিত মহারাজের মনে একটু ভীতি হলো। ভীতি হওয়ার পরে তিনি বলছেন, হে গুরুদেব, হে পরমহংস কুলতিলক, পাপে যে জীবের পতন হয় সেটা আমি জানলাম, কিন্তু আপনি পাপের প্রায়শ্চিত্তের কথাও বলেছেন, এতে আমি বড় প্রসন্ন হলাম। ভরসা পাচ্ছি, একটা আশার আলো জেগে উঠেছে। যদি কেহ পাপ করে, মানুষের জীবনে পাপময় কর্ম হতে পারে, সেই পাপ ক্রিয়া প্রায়শ্চিত্তেরও বিধান আছে। বাবা যেভাবে ছিল দুটো সংযোগ দিয়ে দাও। জয় রাধে। যেভাবে দুটো সংযোগ ছিল দিয়ে দাও। জয় রাধে।
বলছেন কারো জীবনে পাপ থাকতে পারে, সকলের জীবনে কখনো কখনো কিঞ্চিত স্খলন আসতে পারে। বাবা কথা বলো না। তো সেই পাপ মুক্তির উপায়ও শাস্ত্র বলে দিয়েছে, প্রায়শ্চিত্ত। যে কোনো পাপের প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে আছে। এই জন্য পাপ যদি জ্ঞানে অজ্ঞানে হয়ে থাকে তার জন্য ভয় পেও না। পাপ মুক্তির ব্যবস্থা, পাপ প্রায়শ্চিত্তের ব্যবস্থা ভাগবত শাস্ত্র, বেদাদি শাস্ত্র বলে গেছেন। কিন্তু উনি বলছেন ইতিপূর্বে আমার জীবনে যে পাপ সংগঠিত হয়েছে, সেই পাপের যদি আমি অনুশোচনা অনুতপ্ত হই, এবং সেই অনুশোচনাই হলো প্রায়শ্চিত্তের প্রধান ব্যবস্থা, যে না, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, বিবেক পেয়েছি, বিচার পেয়েছি, সাধু পেয়েছি, শাস্ত্র পেয়েছি, হরি কথা পেয়েছি, হরি নাম পেয়েছি, ধাম পেয়েছি, আমি আর পাপের পথে, স্খলনের পথে, অন্ধকারের পথে যাব না। তো যদি এরকম কারো চিত্তে পূর্বকৃত পাপের তীব্র অনুশোচনার দহনে দগ্ধীভূত হয়, এটাই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। পাপ করার পরে অনুশোচনার দগ্ধীভূত হলে পাপ নিষ্ক্রিয় হয়, পাপ প্রায়শ্চিত্ত হয়। কিন্তু ভয় আর একটা আছে। ভয় হলো পুনরায় আবার প্রায়শ্চিত্ত বা অনুশোচনার পরেও আবার তার জীবনে যদি পুনরায় পাপ হয়ে যায়। সতর্ক আমাদের এইটুকুই, যা করেছি প্রভু অজ্ঞানতায়, রিপুর তাড়নায় যে পাপ করেছি, অনুশোচনার দগ্ধীভূত হয়ে যদি সেই পাপের ইতি টানি, আর যদি জীবনে আপনার যারা পাপ অশাস্ত্রীয় কর্ম না হয়, তাহলে এমনি পাপ থেকে মুক্ত হলেন। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। তুমি পৃথিবীর সব থেকে যদি পাপী, অতি পাপীও হও, মহাপাপীও হও, তবে অনন্যভাবে আমার শরণ নাও, আর পুনরায় পাপ করবে না, এরূপ দৃঢ় সংকল্পবদ্ধ হও, তোমার অনন্ত জন্মের পাপ ভগবান মুছে দিয়ে দেবে। কিন্তু প্রায়শ্চিত্ত অনুশোচনার পরেও যদি আবার পাপ হয়ে যায়, তাহলে পূর্বের পাপ প্রায়শ্চিত্তের দ্বারা যেটি নিষ্ক্রিয় হয়েছিল, ওটা আবার এসে ভর করবে। মূলত জীবনে আর পাপ না করার শুভ সংকল্প নিলে পুরনো পাপ আপনার আর কোনো স্খলন পতনের কারণ, নরকের কারণ হবে না। সুখদেব গোস্বামীকে বলছেন, প্রভু পাপ মুক্তির শ্রেষ্ঠ উপায় বলুন। একটু ধ্যান দিন কথাটির দিকে। বলে দেখুন, পাপ মুক্তির জন্য আমরা যে কর্ম, জ্ঞান, দান, ধ্যান, পূজা অর্চন করি, তাতে পাপ কর্ম কিছুদিনের জন্য স্তিমিত হয় বটে। তামসিক গুণ অবদমিত হয়ে সাত্ত্বিক গুণের উদয় হয় বটে, কিন্তু পাপ নিষ্ক্রিয় হয় না। পাপকে নিষ্ক্রিয় করার ক্ষমতা দান, ধ্যান, যাগ, যজ্ঞ, পূজা পার্বণের মধ্যে মনের সাত্ত্বিকতা উদয় হতে পারে, কিন্তু পাপ পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। দেখবেন গোডাউনের মধ্যে অনেক বীজ রেখে দিয়েছেন, বীজগুলো প্রয়োজনে বিক্রির জন্য বাইরে এনে বিক্রি করে দিয়েছেন, কিন্তু সেই পাত্র হতে যে বীজগুলো পড়েছিল, ওগুলো নরম মৃত্তিকায় একটু জলের ধারা পেলে, বৃষ্টির ধারা পেলে আবার ওর মধ্যে গজিয়ে ওঠে। আচ্ছা, দুর্বা ঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন, দুর্বা ঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দিলেই কি দুর্বা ঘাসের যে জাত, দুর্বা ঘাসের ওইখানে নিষ্ক্রিয় হয় না। মাটির অভ্যন্তরে, মাটির গভীরে দুর্বা ঘাসের যে মূলগুলো থাকে, ওগুলো থেকে যায়। আবার পুনরায় বর্ষণমুখর দিন এলে, বৃষ্টিকাল এলে, সেই বৃষ্টির স্নাত ধারায় সেই মাটির ভর্তি থেকে আবার ঘাসের অংশগুলো প্রকাশ হয়। তো আপাতত পূজা পার্বণ, দান, ধ্যানাদি দ্বারা পাপ স্তিমিত উপর দিয়ে পুড়িয়ে দেওয়া যায় বটে, কিন্তু পাপের মূল বিনষ্ট হয় না। বোঝা যায় কি? কিছুদিন সাধুসঙ্গ করছেন, হরিনাম করছেন, তীর্থপ্রভ্রমণ করলেন, দান ধ্যান করলেন, তাতে পাপময় চিন্তাটা বীজ আকারে সুপ্ত থাকলো, পাপ নিষ্ক্রিয় হলো না। আবার উপযুক্ত কোনো ভোগের সময়, প্রবৃত্তির সময় আসলে সেই পাপ আবার
প্রকাট হয়ে পড়ে।